রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড। আউটডোরে প্রতিদিন ডেঙ্গুর ৩০০ থেকে ৪০০ রোগী সেবা নিয়ে ফিরে যাচ্ছে। তবে ভর্তি রোগীর পরিসংখ্যানই বলে সংক্রমণের গতি কতটা তীব্র। জুলাইয়ে যেখানে হাসপাতালে ৯৯৯ রোগী ছিল, আগস্টে তা হয়েছে ৮৪০, সেপ্টেম্বরে ছাড়িয়েছে ৩০০০। জুলাইয়ের পর থেকে ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশের ৮ বিভাগের মধ্যে রোগী বেশি ঢাকায়, আর ২ সিটি কর্পোরেশনের হিসেবে দক্ষিণে সংক্রমণে মৃত্যু বেশি, আক্রান্ত বেশি ঢাকা উত্তরে। জেনারেল হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি থাকলেও ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে এখনও রয়েছে পর্যাপ্ত বেড। জ্বর ছিল আর বমি ছিল, অনেক বমি করছে, মানে কিচ্ছু খাইতে পারে না। যে পানিটা খাইছে, যে পানিটাও পর্যন্ত বমি করে ফালাই দিছে, 4বার 5বার করে দিনে বমি করছে। এরকম সিরিয়াস অবস্থা হয়ে গেছিল, পরে এখানে আইনা ভর্তি করছে। জ্বর হয়েছে, শরীর ব্যথা, তারপরে বমি বমি ভাব, এই জন্য আমরা নিয়ে আসছি। ব্লাড যাচ্ছে আর কি মুখ দিয়ে এবং মানে বাথরুম দিয়েও যাচ্ছে। তো এখন ডক্টর বলছে ইনশাল্লাহ হয়তো ঠিক হয়ে যাবে, আপনি ব্লাড দেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বৃষ্টির কারণে অক্টোবরে সংক্রমণের হার আরও বাড়ার আশঙ্কা থাকছেই। বিপদ এড়াতে সচেতন হওয়ার পাশাপাশি জ্বর আসার 3 দিনের মধ্যেই ডেঙ্গু টেস্টের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যদিও 3টা ফ্লোর আমাদের এখনো রোগী নাই, 2টা ফ্লোরেই কাভার আপ হয়ে গেছে। শিশুরা 8 তলা এবং 11 তলা হচ্ছে অ্যাডাল্ট রোগীর জন্য। তারপরে 12 তলা আমরা রেডি রেখেছি, যদি রোগীর সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আমরা ওইখানে রোগী দিতে পারবো। ভেরিয়েন্টের চেঞ্জ হয়নি, কিন্তু মানুষের যে সচেতনতা হওয়ার প্রয়োজন সেই সচেতনতাটা মানে সেভাবে হয়নি আসলে। এখনও মানুষ, আপনি ঠিক বলেছেন যে অনেকেই মশারি খাটিয়ে মানে ঘুমোতে পছন্দ করে না আর কি। তার উপর গরমের কারণে অনেকে মশারি লাগাতে চায় না। তো এই জিনিসগুলো মানুষকে আরও সচেতন করতে হবে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।